সন্তান জন্মের পর আমাদের দেশে বেশিরভাগ স্বামী স্ত্রীর সম্পর্কেই ভাটা পড়ে। 2 জন বা 3 জন বাচ্চা হলে তো কথাই নেই। স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে যায় ভাই বোনদের মতো। বাচ্চার পিছনে দৌড়ে দৌড়ে সংসার কাজ করে ও স্বামীর সাথে রোমান্টিক সম্পর্কে মুড আর থাকে না তার। সম্পর্কে শুরু হয় তিক্ততা। এদিকে দেশীয় কালচার বাচ্চা নিয়ে ঘুমানোর প্রায় সব পরিবারই দেখা যায়। বাচ্চার বয়স 5, 6, 7, কিন্তু মা বাবার সাথে শোয়। যেখানে 2.5 বা 3 বছর হলেই বাচ্চাকে আলাদা করে দেওয়া উচিত, কারণ এরপর বাচ্চারা বুঝতে পারে অনেক কিছুই। রাতে ঘুম ভেঙে যেখানে মা বাবাকে অপ্রস্তুত অবস্থায় দেখলে তার মনে যেমন প্রশ্নের উদ্রেক হয়, তেমনি উল্টো দিকে বাচ্চার সাথে একসাথে শোবার কারণে দাম্পত্যের বিঘ্ন তৈরি হতে পারে। বাচ্চার বয়স 3, 4 হলেই তাকে আলাদা করে দিন। বাচ্চা কিন্তু কষ্ট পাবে না, কষ্ট পাবেন আপনি। বাচ্চা দূরে সরে যাবে মনে হবে, কিন্তু আসলে বাচ্চা দূরে সরে যায় না, এটা বাচ্চার ভালোর জন্য। আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকার জন্য আত্মবশ্যকীয়। বাচ্চারা জন্য আলাদা বিছানা রেডি করুন, ওর রুমটাকে ওর মতো সাজিয়ে দিন। রাতে গল্প শুনিয়ে বা বই পড়িয়ে ঘুম পড়াতে পারেন। ঘুমিয়ে গেলে চলে আসুন আপনার রুমে, ও আপনার অনুপস্থিতি টের পাবে না। রাতে উঠতে পারে, এই অবস্থায় ভয় পেলে বেবি মনিটর কিনে দিন, দাম বেশি নয়। ওর মাথার কাছে মনিটর রেখে রিসিভার আপনার বালিশের কাছে রাখুন। রাতে উঠলে আপনি সাথে সাথে টের পাবেন, যেমনটা পেতেন আপনার সাথে ঘুমালে। আপনি তো জানেনই সকালে কখন উঠে, তার একটু আগে গিয়ে ওর পাশে শুবেন। ও ঘুম থেকে উঠে আপনাকে পাবে। রাতে যে আপনি ছিলেন না ওটা তো বুঝবেই না। দ্বিতীয় সন্তান হলে বেশিরভাগ মায়েরা প্রথম সন্তানকে অবহেলা শুরু করে, সব আদর জন্য ছোট জনের জন্য, অথচ আদরের কিছুই বোঝে না। আর যে বোঝে সেই বড়জনের কথাই কথাই ডাক দেয়, বকা দেয়। মারের কথা তো বাদই দিলাম, স্বাভাবিকভাবে তার মনে হয় ছোট বাচ্চার প্রতি বিদ্বেষ সৃষ্টি হয়, ভাবে না থাকলে ভালো হতো, মা আদর করতো। অথচ মায়ের উচিত এই সময়ে বড়জনকে বেশি সময় দেওয়া, আদর করা, বড়জনকে বোঝানো তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি। আপনি আপনার স্বামী দুজনকে এর দায়িত্বটা নেবেন। বাচ্চার মাঝে তুলনা করবেন না, কারণ তারা দুজনেই সম্পূর্ণ আলাদা মানুষ। বাচ্চার জন্য আলাদা নিয়ম বানাবেন না। আপনাকে মোবাইল দেখিয়ে খাওয়াবেন, আরেকজনকে বলবেন যে নো ডিভাইস, তাহলে তো হবে না। দুজনের বেড টাইম যেন একই হয়। কোনো জিনিস কিনলে একজনের জন্য না, দুজনের জন্যই কিনবেন। ছোটটির বয়স যখন 2.5 হবে তখন তাকেও আলাদা করে দিন। বড়জনের সাথে দুজনের সাথে ঘুমোবে রুম দুটো বিছানায়। দিনে 1 হতে 1.5 ঘন্টা আলাদা করে রাখুন। যখন পরিবারের সবাই মিলে সময় কাটাবেন, হাসি আনন্দ করবেন, বাচ্চাদের সাথে স্বামী স্ত্রী একসাথে খেলবেন, নিজের পার্টনারের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাবেন। মেজাজ যদি বেশি খারাপ থাকে, অকারণে সরে যান প্রিয় মানুষগুলোর কাছ হতে তাদের আঘাত করার আগেই। আলাদা রুমে, বারান্দা বা ছাদে গিয়ে মোটিভেশন করুন। নিজেকে জিজ্ঞাসা করুন যে কি কারণে আপনার মেজাজ খারাপ, তা কি কতটা অযৌক্তিক। গভীর নিঃশ্বাস নিন, মন খারাপকে ছড়িয়ে দিন বাতাসে। সংসার তৈরি হয় স্বামী স্ত্রী সন্তানকে নিয়ে। সংসারের কাজ করতে করতে এই মানুষগুলো যেন অবহেলিত না হয়, সেটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আমাদেরই। ভালোবাসার সম্পর্কগুলো অটুট থাকুক।